বিএনপি কি জামাত কি চরমোনাই সেই দ্বন্দ্ব আমরা থাকবো না। আমরা হচ্ছে আমাদের কালেমা এক, আমাদের নবী এক, আমাদের মক্কা এক, আমাদের মদিনা এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক। সেই ঐক্য হয়ে আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সেই ঐক্যর মধ্যে আমরা থাকতে হবে। ঐক্যর প্ল্যাটফর্মে এসে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে, সকলের জীবনে কম বেশ আল্লাহর প্রিয় হাবিবের ভালোবাসা মোহাব্বত অন্তরে রেখে ইহুদি খ্রিস্টান নাসারাদের তাদের সব কিছু যেত আল্লাহ রাব্বুল আলামিন এই যেভাবে দিন দিন আমাদের সমাজের মধ্যে ফেতনা ছড়াচ্ছে কাদিয়ানি কাফেররা নাস্তিকরা, সেইভাবে আমাদের ঈমানকে যেত আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেত হেফাজত করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই শালিকার মাহফিল হোক, আমরা চাই কি চাই না? আর জোরে বলেন না চাই কি চাই না? এই মাহফিল হতে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন খুশি নাকি বেজার? অবশ্যই খুশি থাকতে হবে, কারণ এই দ্বীনি মজমা, এই দ্বীনি মাহফিল আপনাদের জন্য প্রতিদিন থাকবে না। সম্ভব না ভাই, এই মেঘ দিয়ে সম্ভব না, বক্তা নিয়ে আসেন। এই দ্বীনি মাহফিলগুলা, এই দ্বীনি মজমাগুলা আমাদের মাঝে প্রতিদিন থাকবে। আমরা চাই কি চাই না? আর কথা বলেন চাই কি চাই না? প্রতি বছর এই মাহফিল হোক, আমরা চাই কি চাই না? এই যে মেম্বার সাহেব এত কষ্ট করে এই মাহফিলটাকে এত কষ্ট করে তিনি সাজিয়ে দেন আমাদের মাঝে, গ্রামবাসী কবরে যারা শুয়ে আছেন তাদের জন্য রুহে মাগফিরাতের জন্য কত সুন্দর একটি আয়োজন করে। কিন্তু এখন সমাজের মধ্যে কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় এই মাহফিলগুলো করতে গেলে কত ধরনের বাধা আছে নাকি নাই? আর জোরে বলেন আছে নাকি নাই? অধিকাংশ জায়গার মধ্যে এখন কোরআনের ময়দানের মধ্যে কোরআনের কথা বলা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কোরআনের কথা বলতে চাই কি চাই না? কোরআনের কথা শুনতে চাই কি চাই না? আমাদের জীবন চলে যাবে, তারপরে আমরা আল কোরআনকে ভালোবেসেই যাব, আল্লাহর হাবিবকে ভালোবেসেই যাব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম তার মূল পয়েন্ট হচ্ছে আমাদের এইটাই, আমরা ঈমানদার, আমরা মুমিন বান্দা, আমরা আল্লাহর খাঁটি বান্দা। আমাদের ঈমানকে যত বেশি বেশি করে আমরা মজবুত করতে পারবো, আমাদের আমলকে যত মজবুত করতে পারবো, আমাদের জন্য কবরটা তত সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কবরের মধ্যে আমরা সকলে যেতে হবে কি হবে না? আর জোরে বলেন যেতে হবে কি হবে না? ও বাপ, কি নিয়ে এত দ্বন্দ্ব করো রে বাবা? কি নিয়ে? এই যে জায়গা সম্পত্তি, এই যে কোটি টাকার মালিক, এই যে বিল্ডিং, এই যে ধন দৌলত যা কিছু আছে, কোনো কিছুই তো থাকবে না। একদিন সব কিছু ছেড়ে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ধনী বলো, গরিব বলো, কোটিপতি বলো, যাই কিছু আছে কোনো কিছুই চলবে না। একদিন যখন আপনি দুনিয়া থেকে অন্ধকার কবরের মধ্যে চলে যেতেই হবে রে বাবা। কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। কিসের তো অহংকার, কিসের তো বড়াইগিরি, কিসের তো মাস্তানি, কিসের ক্ষমতার লোক, কিসের অত্যাচার, কিসের জুলুম, সেই কিছু আর চলবে না। আজকে থেকে বাবা এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে নেবেন, একদিন কিন্তু মরতেই হবে, একদিন কিন্তু কবরে যেতেই হবে, একদিন কিন্তু মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়েই যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই শালিকার মধ্যে মা বোন আছে নাকি নাই? আরে জোরে কথা বলেন না, ঘুমাই গেছেন নাকি? শালিকার জমিনে মা বোন আছে নাকি নাই? আজকের মাহফিলে তারা বয়ান শুনে কি শুনে না? আমার মনে হয় যেইভাবে সাক্ষী দিতেছেন, মনে হয় না যে শালিকা কোনো মা বোন আছে। আপনারা মনে ঠিক বললে মনে আপনারা ধরব নাকি গেলে? না না, জোরে কথা বল। শালিকার জমিনে আসেনি মা বোন আসেনি? এই গোটা বাংলাদেশটার মধ্যে যদি পরিবর্তন আনতে চায়, সর্বপ্রথম আপনার আমার মা বোন পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে সমাজের মধ্যে দেখা যায় আমার দেশের যুবকেরা বাহিরে প্রবাসের মধ্যে কত কষ্ট করে তারা ঘাম জড়ানো টাকা পয়সা অর্জন করে, কিন্তু আমার সমাজের বেহায়া পোলা মহিলারা আজকে বেপরদায় চলাফেরা করে, দোকানপাটে, রাস্তাঘাটে, হাট বাজারের মধ্যে গিয়ে গিয়ে পর পুরুষের সামনে ডিঙ্গিয়ে নেচে নেচে তারা বেপরদার মধ্যে চলাফেরা করে কি করে না? আর জোরে বলেন করে কি করে না? এইরকম সমাজের মধ্যে মহিলা আছে নাকি নাই? হ্যাঁ বাবা, আমার আপনার সন্তানেরা এত কষ্ট করে প্রবাসের জিন্দিগির মধ্যে থাকে, তারা অনেক টাকা পয়সা অর্জন করে তাদের জন্য দুনিয়াতে পাঠায়, যে বাংলাদেশে পাঠায়। আর আমার সমাজের মহিলারা বেপরদা চলাফেরা করে, তারা বেহায়ার মতো, বেশ্যার মতো, তারা দোকানের মধ্যে, রাস্তাঘাটে, হাট বাজারের মধ্যে। এমন কোনো মানুষ নাই, এমন কোনো দোকানদার নাই এবিটির সিনে না। কথা কোন ঠিক না বেঠিক? এরকম মহিলা সমাজের মধ্যে আছে নাকি নাই? শালিকায় মা বোনেরা তো শুনলে আজকে খবর আছে, কালকে সোয়ালে ঘুম করতে হুজুর এসে সব ওয়াজ দেখালে আমরার উপরে করে গেছে। আসলে কি বিষয়টা এরকম?
আমার কি কোনো শত্রুতামি আছে কারোর সাথে? না বাবা, কোনো শত্রুতামি নাই। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এক আল্লাহর ইবাদত করতে হবে। হে মা, হে বোন, আপনি চিন্তা করে দেখেন, আপনার মতো মায়ের গর্ভ থেকে তো 70 জন এই যে কোরআনে হাফেজ দিন দিন বাংলাদেশে জন্মে আছে, প্রত্যেকটা হাফেজে কোরআনের মা আছে নাকি নাই? আরে জোরে বলেন, মা আছে নাকি নাই? এই যে আল্লাহর ওলির দেশ, এই যে দেশটা আল্লাহর ওলিদের দেশ, এই দেশের মধ্যে যত আল্লাহর ওলিরা এসেছে তাদের মা বাবা আছে নাকি নাই? তো আল্লাহর ওলিদের মায়ের দিকে তাকিয়ে দেখেন, হাফেজ কোরআনের মায়ের দিকে তাকিয়ে দেখেন, আলেমদের মায়ের দিকে তাকিয়ে দেখেন, তারাও তো মা, আপনারাও তো মায়ের গর্ভের মা। ও মা, আপনার গর্ভ থেকে তো নেককার সন্তান হয়। আজকে জমানার মধ্যে দেখা যায় মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে সে বেরিয়ে কত সুন্দর করে আসে না, টিভির মধ্যে এমনি তাকায় থাকে। নামাজের লোকে দেখা নাই, রোজার লোকে দেখা নাই, জিকিরের লোকে দেখা নাই, কোরআন তেলাওয়াতের সাথে দেখা নাই। কথা বলে ঠিক না বেটি? আরে এরকম মহিলা সমাজে আছে নাকি নাই? আজকে এই মাহফিল থেকে সেই ধরনের মহিলাদেরকে সত্যার হতে হবে, সাবধান হতে হবে। বাবা, আপনার কবর আপনার হাসর, আপনার কবর আপনার হিসাব হবে। আপনার স্ত্রীকে যদি আপনি ভালোভাবে যদি টাইট না দেন, আপনার স্ত্রীকে যদি আপনি ভালোভাবে যদি দিক নির্দেশনা না দেন, মেয়ে হাসরের ময়দানে কিন্তু আপনি আপনার স্ত্রীর জন্য হাসরের ময়দানে আপনি দাঁড়িয়ে কাঠ গড়ার মধ্যে জবাব দিতে হবে। কেন আপনার স্ত্রী বেপরোয়ায় চলেছে, কেন আপনার স্ত্রী বেপরদায় চলেছে, তার জন্য আপনি জবাব দিতে হবে। আজকে সমাজের যুবকরা তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, আজকের এই মাহফিল থেকে তোমাদেরকে বলে যাই, রে বাপ, কত যুবক দেখো আজকে হুন্ডা অ্যাক্সিডেন্টে মোটর সাইকেলে কত যুবকের প্রাণ চলে যাচ্ছে। এর যুবক কয়দিন দুনিয়াতে বাঁচবে রে যুবক? কোনো গ্যারান্টি নাই রে যুবক, কোনো গ্যারান্টি নাই। কখন তারি মালাকুল মাউত তোর সামনে এসে তোর রূহটাকে কবজ করে নিয়ে যায়। কথা বলে ঠিক না বেটে? তাহলে যুবক ভাইয়েরা যারা আছো, তোমাদেরকে কলিজা থেকে মহাব্বত করে, আজকের সমাজের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র স্মার্টফোনের কারণে। কিসের কারণে? স্মার্টফোনের কারণে আমার দেশের যুবকরা স্মার্টফোনের কারণে আজকে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। ওই সকল যুবকরা তোমরা সাবধান হয়ে যাও রে যুবক। এই দুনিয়ায় তো রং না রে যুবক, একদিন তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে রে যুবক। ও নাফরমান, ও বেঈমান, ও নাস্তিক বেঈমান, ও নাফরমান, যে আল্লাহ তোকে রিজিক দিচ্ছে, যে আল্লাহ তোকে খাওয়াইতেছে, যে আল্লাহ তোকে বাতাস দান করে, যে আল্লাহ তোকে নাজ নিয়ামত দান করে, যে আল্লাহ গোটাকুল কায়নাতের মধ্যে সব জায়গার মধ্যে তোর জন্য নিয়ামত রেখেছে, ও নাফরমান, ও নওজোয়ান, ও ভাই, ও যুবক, ও পর্দার অন্তরে মা বোনেরা, আজও কি পর্যন্ত কেন আল্লাহর ঘর মসজিদরা চিল্লা না? আল্লাহর ঘর মসজিদে আজান হয়, তুমি চা হোস্টেলের মধ্যে বসে বসে আড্ডা মারো। আল্লাহর ঘর মসজিদের মধ্যে আজান হয়, তুমি ঘরের মধ্যে বেপরোয়ার মতো বসে থাকো। ও যুবক ভাই, ও পর্দার অন্তরের ভাই, ও ভাই, একটু কি আসেন না? দিলটাকে এখনো সময় আছে, অন্তরটাকে এখনো সময় আছে, মহাব্বত করে অন্তরটাকে, হৃদয়টাকে কঠিন না করে আল্লাহর হাবিবের ভালোবাসা এবং আল্লাহর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে কাজ করেন। আসেন, দেখবেন আপনার আমার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। কয়দিন দুনিয়াতে বাঁচবেন রে বাবা? আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলে যায়, আজকের এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি কোনো ব্যক্তি যদি সদা সর্বদাই আজকের এই ন্যাক আমলগুলা নিয়ে, যদি আজকের এই আমলের আলোচনাগুলো নিয়ে যদি আপনি ভালোভাবে আমল করতে পারেন, আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা। তাহলে আসুন আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করি। যতদিন পর্যন্ত আমরা জমিনে বেঁচে থাকবো, আল্লাহর হুকুম মানতে রাজি আছি নাকি নাই? জোরে বলে রাজি আছি নাকি নাই? আল কোরআনের আইন এই দেশের মধ্যে বাস্তবায়ন করা হোক। কথা বলেন ঠিক না বেঠে? একজনকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। ভালোবেসে আমাদের দুনিয়ার সকল কাজকর্ম যদি আমরা ভালোভাবে পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিক করে আমিন। আরো জোরে বলেন না আমিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত সদা সর্বদা চালু থাকুক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন। আল্লাহু আকবার বলেন। হে গোলাম, জীবনে তুই শয়তানের ধোঁকায় পড়ে পড়ে যত গুনাহ করেছো, হে বান্দা, জীবনে গুনাহ করতে করতে তোমার কলবের মধ্যে মরিচিকার মধ্যে কালো দাগ পড়ে আছে, ঠিক কিনা বলেন? জীবনে আবার গুনাহ করেছি, যার জন্য মসজিদে যাওয়ার জন্য নামাজ পড়বো আনন্দ পাই না, তৃপ্তি পাই না। কথা বলেন ঠিক কিনা?
জীবনে গুনাহ করতে করতে আমাদের অন্তরটা এমন হয়ে গিয়েছে, সমাজের মধ্যে ভালো কাজ করব কখনো করতে মন চায় না, তৃপ্তি পাই না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা একটি সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম একা, আবার দুনিয়া ছেড়ে তুই চলে যেতে হবে একা। কথা বলেন ঠিক কিনা? ধনী বলেন, গরিব বলেন, পয়সাওয়ালা বলেন, ক্ষমতাশীল ব্যক্তি বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেমন আসছি একা, আবার চলে যেতে হবে একা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জীবনের শুরু থেকে 70-80 বছর জিন্দেগি পর্যন্ত যারা গুনাহ করতে করতে আপনাদের কলবটাকে নষ্ট করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমার বান্দাটা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। আরে মিয়া সাহেব জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জীবনে গুনাহ করেছো, কলবের মধ্যে ময়লা আছে নাকি নাই? এই জুড়ে বলে আছে নাকি নাই? কলবের ময়লা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার অন্তরের মধ্যে মরিচিকার মধ্যে কালো দাগ পড়ে আছে, হে বান্দা তাহলে তুমি কি করবা? সকাল সন্ধ্যা বেলা ঘুমাইতে, হাঁটতে, বইতে সব সময় যদি আল্লাহর জিকির করতে থাকো, বান্দা যত জিকির করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে বান্দার কলবকে আমি পরিষ্কার করে দেই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই রবের, সেই আল্লাহর জিকির করার দরকার আছে নাকি নাই? এই জুড়ে বলে আছে নাকি নাই? তাহলে চক্ষু বন্ধ করে জীবনে গুনাহের কথা স্মরণ করে আমরা উচ্চ আওয়াজে আল্লাহকে দেখায় দিতে চাই, আল্লাহ আজকের এই শালিখার মধ্যে বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলের উসিলায়, জিকিরের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দে বলে আমিন। পড়ি লা ইলাহা, কিটা বুঝো না? ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো রে বলে, আল্লাহ আল্লাহ বলো, জিকিরে আল্লাহ করতে হয়, জিকিরে আল্লাহ করতে হয়, রাহে জন্নত কা চলো লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামাল্লা নবিয়্যা বাদাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন চান্দিনা উপজেলা অন্তর্গত সুনামধন্য এলাকা শালিকা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুতাবাররকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির পীরে কামেল
औलाद औलिया अलहाज हजरत मौलाना আবু বকর সিদ্দিক আল কাসিমি পীর সাহেব কেবলা বানিয়াপাড়া দরবার শরীফ, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আমার ডান পাশে বসা আছেন জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রিয় কলিজার ভাই, জাতীয় পুরস্কার প্রাপ্ত মুফাসসির কুরআন হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার সাহেব, খতিব মেঘনা গ্রুপ, সেন্ট্রাল মসজিদ, সোনারগাঁও, ঢাকা। আল্লাহ পাক হুজুরের হায়াত ইলমে বারাকা দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে বিশেষ বক্তা হিসাবে আমি অদমকে রেখেছেন আপনাদের শালিখা পূর্বপাড়া যুব ইউনিটি, পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ মাহফিল কমিটি এবং মেম্বার সাহেব সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জ্ঞাপন করছি। আজকের মাহফিলে আরো অনেক উলামায়ে কেরাম আছেন, বিশেষ অতিথি হিসাবে অনেক ব্যক্তিবর্গ আছেন। সঞ্চালনায় হযরত মাওলানা আলাউদ্দিন মুন্সি, বরিয়া, কৃষ্ণপুর, চান্দিনা, কুমিল্লা। সৌজন্য আছেন শালিখা পূর্বপাড়া যুব ইউনিটি এবং আমার সামনে উপবিষ্ট আছেন দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধায় সম্মানিত আমার মা ও বোনেরা, সকলকে আবার হৃদয়ের অন্তরস্তর থেকে গভীর শ্রদ্ধাভাজন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবের নমুনায় বোঝা গেছে শালিখার মানুষ মনে আমরা ভালোবাসে না, নাকি? তো এত আস্তে সালামের জবাব দিলেন, মানে বোঝা গেল যে আপনারা আজকে মাহফিল হোক আপনারা চান না মনে হয়। হ্যাঁ, এই মাহফিল হোক আপনারা চান কি চান না? তাহলে এমন ভাবে সালামের জবাবটা দিলেন যে তো মনে হচ্ছে যে 3 দিন খাবার খান নাই। আমরা কি মুসলমান না? মুসলমানের আওয়াজ কিসের মতো হয়, বিড়ালের মতো না সিংহের মতো? তো সিংহের মতো তো কোনো গর্জন দেখলাম না। আবারও একটু জবাবটা একটু জোরে দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাঙালি ঠিকই আছে, মানে মনে করেন যে জোরে তো কইব, বক্তার একটু সুন্দর করে মনে করেন যে কত খাড়ায় মারা এরপর দিয়ে জোরে কইব, প্রথম জোরে কইতো না। আল্লাহ আপনাদের কণ্ঠের মধ্যে আর বারাকা দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে এত সুন্দর একটি বরকতপূর্ণ একটি মাহফিল শালিকা পূর্বপাড়া বাইতুল জামে মসজিদের উদ্যোগে। এই মাহফিলে যে মহান রব্বে কারীম আমাদের সকলকে আসার এবং বসার সুযোগটুকু এনায়েত দান করেছেন, আসুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রভুর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, উজ্জাসিত করে, গলার কণ্ঠকে ছেড়ে দিয়ে সকলে কালিমাতুশ শুকর আদায় করে চিৎকার বেড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুজনিবিন, সাহেবে কাবা ও কাউসাইন, রাসূল রব্বুল আলামিন, আফতাব নবুয়ত, শাহনশাহ রিসালাত, সরকার দু জাহাঁ, সুলতানুল মদিনা, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা হাবিবুনা শফিয়ুনা নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা মাওলানা। আসমানে যার নাম মুবারক আল্লাহ পাক রেখেছেন আহমদ, জমিনে তার নাম মুবারক রেখেছেন মুহাম্মদ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শালিকাবাসী, আপনারা কেমন আছেন? ভাই, ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? গোটা কুল কায়নাত, পৃথিবী, আসমান এবং জমিনের মালিক কে? সন্ত্রাসের মালিক কে? চাঁদাবাজির মালিক কে? ডাকাতের মালিক কে? তাহলে সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি আমাদের সমাজে, দেশের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, তারা কার বান্দা? আর জোরে বলেন না, কার বান্দা? আল্লাহর বান্দা। তারা কি মরবে না? হ্যাঁ, অবশ্যই মরতে হবে, ঠিক কিনা বলেন? তা আমাদের সমাজে, দেশের মধ্যে এখন সন্ত্রাসী, চাঁদাবাজি আছে নাকি নাই? আর জোরে বলেন না, আছে নাকি নাই? অবশ্যই। এখন বাংলার জমিনের মধ্যে যেই পরিমাণে সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি যেই পরিমাণে বেড়েছে, আমার মনে হয় আমাদের বাংলার মুসলমান আমরা 1 সেকেন্ডের জন্য, মিনিটের জন্য, মুহূর্তের জন্য আমরা কোথাও ওই বাংলাদেশের মধ্যে নিরাপদ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই নিরাপদ না থাকার পিছনে আমাদের অনেক কারণ রয়েছে, যার কারণে আমরা বাংলার মুসলমানরা দিন দিন পিছিয়ে আছি। তার কারণ হলো আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমাদের আল্লাহ এক, আমরা দাবি করি আমাদের রসুল এক,
আমরা দাবি করি আমাদের সবচেয়ে বড় নিয়ামতপূর্ণ একটি কিতাব আল কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর কোরআনকে কখনো মানতে রাজি ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআনকে না মানার কারণে আমরা দিন দিন পিছিয়ে আছি ঠিক না বে ঠিক? যেই দেশের মধ্যে আল্লাহর কোরআনের আইনকে চালু আছে ওই দেশের মধ্যে দেখবেন অনবরত শান্তি আল্লাহ পাক ঢেলে দিয়েছেন ঠিক না বে ঠিক? তা আমরা বাংলার মুসলমানের মধ্যে কোরআনের আইন নাই, না আছে ইসলামী শাসন, না আছে কোরআনের আইন, না আছে কোনো কিছু। আমরা তো কোনো কিছুই কি প্রাধান্য দিতে চাই না, তার কারণে আমাদের ঘরে ফ্যামিলি রাষ্ট্রের মধ্যে দিন দিন বেহাল নাজায়েজ অবস্থা হয়ে আছে, যেখানে আমার মতো আপনার মতো মানুষ আমরা সেকেন্ডে মুহূর্তে ঘন্টাও কোনো জায়গার মধ্যে কোনো নিরাপদ নাই। কথা বুঝতে পেরেছেন? তো ভাইয়েরা আসুন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের অর্থে আপনাদের সামনে কিছু কথা বলবো। মহান রব্বুল আলামিন হেদায়েতের উদ্দেশ্যে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি আমার সাথে একটু জোরে কথা বলতে পারবেন? মাইকের থেকে বেশি জোরে করতে পারবেন তো? যে মাইক শালিকার মাইক মাশাআল্লাহ দিলে এটি মনে আইসক্রিম বেচার লাগে অন্য কোথাও নিবে না। কথা বুঝতেছেন? আল্লাহ পাক এই মাইকম্যান এবং মাইকটার হেদায়েত দান করুক, আমিন কোন না। এখন আপনারা যদি একটু জোরে কথা না বলেন, যতটুকু মাইক আছে তারপর বক্তব্য বিচারে পাইবেন না, একটু পরে একটু জোরে কথা বলতে হবে। এটা কি কোরআনের ময়দান না বাবা? জোরে বলেন, কোরআনের ময়দান না? তা আমরা কোরআন থেকে কথা শুনতে রাজি আছি নাকি নাই? জোরে বলেন, রাজি আছি নাকি নাই? আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে এখন আপনাদেরকে পরীক্ষা করব, দেখি আপনারা পরীক্ষা কেমন পাস করেন। বলেন তো আমরা কি মুসলমান কিনা? আমরা কি মুসলমান? আমাদের ধর্মের নাম, জোরে বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের মধ্যে থেকে আমরা মুসলমান থেকে আমরা আমাদের জীবনটাকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রিয় হাবিবকে বিশ্বাস করে দুনিয়ার যত নেক আমল আছে সকল নেক আমলগুলো করে আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমি কালামুল্লাহ মাজিদ থেকে কি বলেছিলাম? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে কত সুন্দরভাবে আয়াতে কারিমা নাযিল করে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে কত সুন্দরভাবে ইরশাদ করে জানায় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে কালামে মাজিদের মধ্যে জানায় দিচ্ছেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলে, হাবিব, আপনাকে আমি শুধু সৌদি আরবের জন্য নয়, আপনাকে আমি শুধু বাংলার জমিনের জন্য নয়, আপনাকে আমি কোন দেশের জন্য নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত হিসাবে জমিনের মধ্যে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা স্বীকার করলাম আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথা বলে ঠিক কিনা? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? জোরে বলেন, আমাদের নবী কয়জন? সেই বিশ্বাস তালিকার মুসলমানের আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আমরা জানি আমাদের আল্লাহ এক, আমরা জানি আমাদের কোরআন এক, আমরা জানি আমাদের নবী এক। কেমন নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসতে পারলাম? আল্লাহু আকবার বলেন না? সেই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবনটা ধন্য কিনা? আমরা আল্লাহর হাবিবের শেষ জামানার নবীর উম্মত কিনা? জোরে বলেন। সেই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের জীবনটা বড় ধন্য। কেমন ধন্য বাবা, কেমন ধন্য! যেই নবীর উম্মত হওয়ার জন্য সাহাবাই কেরাম থেকে শুরু করে, নবী কেরাম থেকে শুরু করে, আম্বিয়া কেরাম থেকে শুরু করে সকল নবী কেরাম, আম্বিয়া কেরাম, সাহাবাই কেরাম পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা?
শালিকার মুসলমান গভীর মনোযোগ সহকারে শুনে যান। আমরা এমন একজন নবীকে পাইলাম, সেই নবীর প্রেম ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? এমন নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসতে পারলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেমন নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি রে বাবা। যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা রূহুল্লাহ জলিল কদর একজন পয়গম্বর নাম শুনেছেন আপনারা? জোরে বলেন ঈসা রূহুল্লাহ নাম শুনেছেন? ঈসা রূহুল্লাহ জলিল কদর একজন পয়গম্বর। আল্লাহু আকবার বলেন না। ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, এমন পাওয়ার দিয়েছিলেন, ঈসা রূহুল্লাহকে মরা মানুষ যখন মারা যাইত, সেই মানুষকে যদি বলতো জিন্দা হওয়ার জন্য, জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষ যদি কুষ্ঠরোগে আক্রান্ত হতো, সেই মানুষটাকে যদি বলতো সুস্থ হয়ে যাওয়ার জন্য, মানুষটা সাথে সাথে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? ঈসা রূহুল্লাহকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ঈসা, তোমাকে আমি এমন পাওয়ার দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হে ঈসা রূহুল্লাহ, তোমাকে আমি এমন পাওয়ার দিয়ে দিলাম, মরা মানুষকে তুমি জিন্দা করতে পারো, অসুস্থ মানুষকে তুমি সুস্থ করতে পারো। হে ঈসা রূহুল্লাহ, তোমার কি আর কোনো পাওয়ার দরকার আছে কিনা? আর কোনো চাওয়া পাওয়া আমি আল্লাহর কাছে আছে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ আপনি আমাকে অনেক ক্ষমতা দিয়েছেন, আপনি আমাকে অনেক পাওয়ার দিয়েছেন, আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া আমার নাই। আল্লাহু আকবার বলেন। এই ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, আমার আল্লাহকে আল্লাহ, আপনার কাছে কোনো চাওয়া পাওয়া নাই, একটা মাত্র চাওয়া পাওয়া আমার আছে। ওগো দয়ার মালিক আল্লাহ, ও মায়ার মালিক আল্লাহ, আপনি যদি আমাকে ঈসা নবী বানাইলেন আমি খুশি হলাম। আপনি যদি আমাকে নবী না বানাইয়া আপনার শেষ জামানা নবীর উম্মত হিসাবে যদি আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠাতেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ যখন আল্লাহর কাছে এই কথাটা বলা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা রূহুল্লাহ, যাও, জলদি করে যাও, আমি তোমার দোয়াকে আমি রব্বুল আলামিন কবুল করে নিলাম। পরে সুবহানাল্লাহ। সেই জন্য আজ পর্যন্ত ঈসা রূহুল্লাহ আসমানের উপরের মধ্যে আছে। শেষ জমানার মধ্যে দাজ্জাল যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, ওই শেষ জমানার মধ্যে ঈসা রূহুল্লাহ আল্লাহর হাবিবের উম্মত হিসাবে আবার দুনিয়ার জমিনের মধ্যে আসবে। বলে সুবহানাল্লাহ। তাহলে শালিকার মুসলমান, আমরা কেমন নবীর উম্মত হতে পারলাম? যেই নবীর উম্মত হওয়ার জন্য সাহাবায়ে কেরাম পর্যন্ত সকল সাহাবীরা আল্লাহর হাবিবের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, হে নবী, আমরা যদি আপনার সাহাবী না হয়ে আপনার আখির জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসতে পারতাম, আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হওয়ার জন্য সাহাবায়ে কেরাম, সেই নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়া কেরাম, সেই নবীর উম্মত হওয়ার জন্য নবী কেরামরা পর্যন্ত আল্লাহর কাছে বলেছিলেন, আবদার করেছিলেন, তদবির করেছিলেন। তাহলে সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসতে পেরে আমাদের জীবনটা বড় ধন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, আমাদের নসিবটা বড়ই ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমাদের কপালটা বড় ধন্য, সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসতে পারলাম। ঠিক না ঠিক? এখন আমার সাথে প্রশ্নের জবাব দেন, সেই নবীর উম্মত হতেই কি চলবে না টুকটাক আমল করতে হবে? জোরে বলেন না, আমল করতে হবে কিনা? আমল না করে কবরে গেলে তো কোনো লাভ নাই। আপনাকে যদি কবরের মধ্যে প্রশ্ন করা হয়, হে উমুকের ছেলে, হে উমুকের সন্তান, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসছিলা, তুমি কার উম্মত? বলবে শেষ জামানা নবীর উম্মত। তাহলে তোমার আমল নামা দাও, দেখবে আমল নামার মধ্যে কোনো কিছুই নাই। তাহলে কি আপনি পার পেয়ে যাবেন? না না বাবা, কখনোই পার পাওয়া সম্ভব না। আল্লাহর আখেরি নবী নূহ নবী জামাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দাটা ভালোভাবে তার ঈমানকে মজবুত করতে না পারবে, কবরে ওই বান্দাকে কখনো ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে দুনিয়ার জমিনের মধ্যে যত কাজ করব, যত ইবাদত করব, ভয় করব কাকে? এ জোরে বলেন, ভয় করব কাকে? আর জোরে বলেন না, ভয় করব কাকে? আমরা নামাজ পড়ব কাকে ভয় করে? আমরা ইবাদত করব কাকে ভয় করে? জোরে বলেন না, কাকে ভয় করে? সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে নাকি নাই? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আওয়াজে বলে আল্লাহু আকবার ওয়া কুলু মাসাদিকিন। উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক তার জন্য কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আল্লাহ কোন বেঈমানকে ডাক দিয়ে বলেন নাই, আল্লাহ কোন ইহুদিকে ডাক দিয়ে বলেন নাই। আবার আল্লাহ পাক মুমিন বান্দাকে কেমন ভালোবাসে, একমাত্র শুধুমাত্র মুমিন বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিন বান্দারা, তোমরা সদা সর্বদাই আমি আল্লাহকে ভয় করো। পড়ি সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, মুসা কেন তাকে উঠিয়ে নিয়ে আসবো? তোমাদেরকে যা বলছি তোমরা তা করো। ময়লা আবর্জনা থেকে সেই লোকটাকে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রব্বে কারীম, সমাজের মধ্যে এই ব্যক্তিটা কোনোদিন নেকামল করতো না, সমাজের কোনো ভালো কাজের মধ্যে সেই ব্যক্তিটা আসতো না। তার জন্য সমাজের সকল মানুষেরা ডিসিশন নিয়েছে সেই ব্যক্তিটাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে রেখেছে। আল্লাহু আকবার বলেন না? ওগো আল্লাহ, আপনি কেন বললেন সেই ব্যক্তিটাকে ময়লা আবর্জনা থেকে উঠিয়ে নিয়ে এসে তাকে ভালোভাবে জানাজার ব্যবস্থা করার জন্য? মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ বলেন, হে মুসা, তোমার এই উম্মতরা, আমার এই বান্দাটা এমন একটা আমল সদা সর্বদাই করত, যে আমলটা আমি রব্বে কারীমের দরবারে বড় পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে মুসা, তোমার এই উম্মতরা, আমার এই বান্দাটা গভীর রজনীতে, রাত্র যখন গভীর হয়ে যেত, দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যেত, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে ঘুমিয়ে রাত্র কাটিয়ে দিত, আমার এই বান্দাটা রাত্রিবেলা কখনো ঘুমাইতেন না। আল্লাহু আকবার বলবেন না? হে মুসা, আমার এই বান্দাটা রাত্রিবেলা কখনো ঘুমাতেন না। ও রব্বে কারীম, আপনার বান্দাটা রাত্রিবেলা কি করত? আমার এই বান্দাটা রাত্রিবেলা যখন সজাগ থেকে থেকে, হে মুসা, তোমাকে যে আমি তাওরাত কিতাব দিয়েছিলাম, সেই কিতাবটা রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যেত, সেই কিতাবটাকে সে একটু একটু করে পড়তো। সুবহানাল্লাহ পড়েন না? একটু একটু পড়ার পরে যেই জায়গাটার মধ্যে আমার বন্ধু দু জাহানের বাদশা নবী নূরুল আলা নূর নবী হযরত মুহাম্মদ
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আসতো, সেই জায়গাটার মধ্যে আমার এই বান্দাটা চুমা লাগাইতো। বলি সুবহানাল্লাহ। আমার হাবিবের, আমার বন্ধুর নাম মুবারক যে জায়গাটার মধ্যে আসতো, কিতাবটা পড়তে পড়তে যেই জায়গার মধ্যে আমার হাবিবের নামটা আসতো, হাবিবের নাম মুবারক যেখানে পাইতো সেখানে চুমা দিত, চোখের মধ্যে রাখাইতো, মুখের মধ্যে মারতো। হে মুসা, তোমার এই উম্মত, আমার এই বান্দার আমলটা আমার আল্লাহর কাছে এত কবুল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না। হে মুসা, আমার এই বান্দার আমলটা এত কবুলিয়ত আমার কাছে হয়ে গিয়েছে, আমার বন্ধু আমার হাবিবের ভালোবাসার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো সেই হাবিবকে ভালোবাসতে লাভ আছে না নাই? ফজিলত আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? তাহলে শালিকার মানুষ সেই হাবিবের ভালোবাসা আমাদের দরকার আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? শুধু অন্তরে মুখে ভালোবাসলে হবে না, আমাদের কাজে কর্মে পরিণত করা দরকার আছে নাকি নাই? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে? জানলেও জীবনে কখনো তা মানো কে? ঠিক কিনা বলেন? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে? জানলেও জীবনে কখনো তা মানো কে? সুন্নাতে নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। ঠিক কিনা? সুন্নাতে নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মেস্তরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর হাবিবকে শুধু ভালোবাসতে হবে না, আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করা দরকার আছে নাকি নাই? আরে জোরে বলেন না আছে নাকি নাই? তাহলে আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে যেই কথাটুকু আপনাদের মাঝে বললাম, সেই কথার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আমল হলো এই দুনিয়াতে যতদিন পর্যন্ত আমরা বাঁচবো একজনের ইবাদত করব। জোরে বলেন তিনার নাম কি? আর জোরে বলেন না তিনার নাম কি? আল্লাহ। আল্লাহর ইবাদত যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবো এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর হাবিবকে ভালোবাসবো। কথা বলে ঠিক না? আর জোরে বলেন না ঠিক না? আল্লাহর হাবিবের ভালোবাসা দরকার আছে নাকি নাই?
আল্লাহর ইবাদত করা দরকার আছে নাকি নাই? আপনি আল্লাহর ইবাদত ঠিক মতো করবেন, আল্লাহর হাবিবকে ভালোবাসবেন, দেখবেন আপনার ঈমানটা দিন দিন যত মজবুত হবে, আপনি আমল করে মজা পাবেন, আপনি নামাজ পড়ে মজা পাবেন, আপনি ইবাদত করে মজা পাবেন। যদি আপনার ঈমানের মধ্যে বাবা গন্ডগোল থাকে, তাহলে আপনি কোনোদিন ইবাদত করে মজা পাবেন? জোরে বলেন না, মজা পাবেন? কোনো মজা পাবেন না। তার জন্য ভাই আমার, বন্ধুরা আমার, শালিখার মানুষ, জীবনে কোনোদিন আসে আর না আসে আপনাদের মাঝে, আজকে আপনাদের মাঝে এইটুকু আওয়াজ থাকবে। আমাদের বয়স কোনো কম হয় নাই, আমরা জানি দ্বীন ইসলামের জ্ঞান আমাদের মধ্যে কম বেশ আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? কোন পথে গেলে আমরা জান্নাত পাবো, কোন পথে গেলে আমরা জাহান্নামে যাব, সেটা বোঝার জন্য, জানার জন্য আল্লাহ পাক আমাদেরকে আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে। সেই জ্ঞানকে আমরা খরিদ করে যদি ভালোভাবে মজবুত করে, ঈমান ও আমলকে মজবুত করে যদি কবরে যেতে পারি, তাহলে আপনার আমার জন্য কবরটা হয়ে যাবে একবার জান্নাতের বাগান। আর আপনার ঈমান ও আমল যদি মজবুত না হয়, আপনার জন্য কবরটা কখনো জান্নাতের বাগান হবে না, কবরটা হয়ে যাবে জাহান্নাম। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে আমাদের সমাজের মধ্যে খারাপি আছে নাকি নাই? হারামি আছে নাকি নাই? সুদ আছে নাকি নাই? আর জোরে বলেন না, ভয় পান নাকি? আছে নাকি নাই? তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যারা নিয়ে হারাম পথে আছেন, যারা নিয়ে হারাম রিজিক খান, যারা কিনা হারাম পথে আছেন, আমাকে একটু জবাব দেন তো, আপনারা কি জীবনে একদিন মরতে হবে না? আর জোরে বলেন না, মরতে হবে না? এই দুনিয়াতে কি সারা জীবন বেঁচে থাকবেন? না বাবা, একদিন তো মরতেই হবে, একদিন কবরে যেতেই হবে রে বাপ। আজরাইল কিন্তু কাউকে ছাড়বে না রে বাবা। আপনি কোটিপতি হন, আপনি ধনী হন, আপনি যাই কিছু করেন না কেন রে বাপ, আজরাইল কোনোদিন আপনাকে ছাড়বে না। আপনার হায়াতের পাল্লা যেদিন শেষ হয়ে যাবে, আপনি লন্ডন থাকেন, আপনি ইতালি থাকেন, আপনি সৌদি থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন রে বাপ, আপনার হায়াতের সীমানা যখন শেষ হয়ে যাবে রে বাবা, মালাকুল মাউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, তখন কিন্তু আপনি ইচ্ছে পরিমাণ এক সেকেন্ডের জন্য সময় আপনি মালাকুল মাউত থেকে নিতে পারবেন না। হে মালাকুল মাউত, আমার স্ত্রী থেকে আমি বিদায়টা নিয়ে আসি। মালাকুল মাউত বলবে আর সুযোগ নাই। হে মালাকুল মাউত, আমার ছেলে সন্তান থেকে আমি বিদায়টা নিয়ে আসি। মালাকুল মাউত বলবে আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এই জমিনটা হচ্ছে আল্লাহর, আমরা মুসলমান আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতে রাজি আছি নাকি নাই? আরে জোরে বলেন, আছি নাকি নাই? যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আমাদেরকে বাধা দিবে, মুসলমানদের থেকে ঈমান কেড়ে নিয়ে যাবে, মুসলমান থেকে আল কোরআন কেড়ে নিয়ে যাবে, 1 ইঞ্চি পরিমাণ রক্ত থাকতেও সেটা আমরা বাংলার জমিনের মধ্যে কখনো দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে জোরে বলেন ঠিক না বেঠিক? বেঁচে থাকবো বিড়ালের মতো নয়, সিংহের মতো মুসলমান আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীন ইকামতের কায়ামত এই দুনিয়ার জমিনের মধ্যে, খাস করে বাংলার জমিনের মধ্যে এই ইসলামী শাসক আইন চালু হোক। আমরা সেটা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা স্বীকৃতি দিয়েছি আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আজকে শালিকা চান্দিনার জমিন থেকে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা আজকে সংসদের মধ্যে, যারা আজকে মেন জায়গার মধ্যে আছে, তাদেরকে আমরা বলতে চাই, এই জমিনের মধ্যে নাস্তিকরা যারা সেই অপবাদ দেয় আল্লাহর হাবিবের পরে দুনিয়াতে আবার নবী আসবে, সেই নাস্তিক কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? সেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কারণ তারা আমাদের মাঝে বিভিন্নভাবে ফিতনা ছড়াচ্ছে। ইহুদি খ্রিস্টানরা দিন দিন আমাদের ঈমানকে কেড়ে নিয়ে যাচ্ছে, তারা আমাদের আল কোরআনকে কেড়ে নিয়ে যাচ্ছে, তারা আমাদের মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে কিভাবে ইসলামটাকে ধ্বংস করা যায়। শালিখার মুসলমান এক কাতারে হয়ে আর কোনো প্রকারে কোনো তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর ভয় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সদা সর্বদা যত ইবাদত করব, এই দুনিয়ার জমিনের মধ্যে ভয় করব একজনকে, তিনার নাম কি? জোরে বলেন না, তিনার নাম কি? তাহলে আল্লাহর ভয় নিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দাটা থাকতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমল নামা আমার আল্লাহ কবুল করে নেবে। বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তার জন্য আমি আপনাদেরকে বললাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন পর্যন্ত থাকবো
এক আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার জন্য আল্লাহর হাবিব বলে, বান্দা, আল্লাহর হাবিব বলে, হে উম্মতেরা, দুনিয়ার জমিনের মধ্যে যারা ভালোভাবে সুন্দরভাবে আমলে সালেহা করতে পারবা, তুমি নামাজ পড়েছো, তুমি ইবাদত করেছো, তুমি জিকির করেছো, সব কিছু করেছো, কিন্তু তোমার ঈমানের মধ্যে গন্ডগোল আছে, আমার আল্লাহ তোমার আমল কখনো কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আমলের সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার ঈমান মজবুত হতে হবে। কি মজবুত হতে হবে? আপনার ঈমান মজবুত হতে হবে। কেমন ঈমান? ঈমানের সর্বপ্রথম হচ্ছে আপনি এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। কাকে বিশ্বাস করতে হবে? আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ পাক তার জন্য বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো আওয়াজে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কালামে মাজিদের মধ্যে কত সুন্দরভাবে আয়াত নাজিল করে দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, ঈমানদারগণ তো হচ্ছে তারাই যারা সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে কাজ করে। সুবহানাল্লাহ পড়বেন না? ঈমানদার তো হচ্ছে তারাই যারা নাকি সদা সর্বদা যাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াতের পাঠ হয়, যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যাদের সামনে আল্লাহর কোরআনের বয়ান হয়, যাদের সামনে আল্লাহর হাবিবের আলোচনা হয়, ওই বান্দাটার ঈমান যার মজবুত থাকবে তার অন্তরটা তত ভয়ে কম্পিত হয়ে যাবে। পরি সুবহানাল্লাহ। তার জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমলের সর্বপ্রথম হলো আমাদের ঈমানকে আমরা সহিশুদ্ধ করতে হবে। কি সহিশুদ্ধ করতে হবে? তার জন্য সর্বপ্রথম ঈমানের সর্বপ্রথম হচ্ছে এক আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? সারিকার মুসলমান বলেন তো আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন না, আল্লাহ কয়জন? আমাদের প্রভু কয়জন? আমাদের আল্লাহ একজন। সেটা কেমন ভাবে আমরা বিশ্বাস করব? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ এক। পড়ি সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন আমি আল্লাহ হচ্ছে একজন। এই জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ হচ্ছে একজন। আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আমি কাউকে আমার সাথে শরীক করা যাবে না। আমার কোনো সন্তান নাই, আমার কোনো কিছুই নাই। যখন আল্লাহকে প্রশ্ন করা হয়, হে রব্বে কারীম, আপনি কার জন্য? আল্লাহ বলে, আমি দুনিয়ার জমিনে আমার বান্দাদের জন্য। পড়ে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের আল্লাহ যে একজন, সেই বিশ্বাস আমাদের আছে নাকি নাই? আচ্ছা, এই সুন্দর পাহাড় কে বানিয়েছেন? এত সুন্দর জমিনটা কে বানিয়েছেন? এত সুন্দর আসমানটা, যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, সে আসমানটা কে বানিয়েছেন? তোমার মহিমা প্রভু এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। ঠিক কিনা বলে? তোমার আকাশ, তোমার জমিন এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। তাহলে সে আল্লাহকে আমরা পাইতে চাই কি চাই না? সে আল্লাহর ইবাদত করা দরকার আছে নাকি নাই? জোরে বলেন না, সে আল্লাহর ইবাদত দরকার আছে নাকি নাই? তাহলে ইবাদতের মূল শর্ত হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমানকে কি করতে হবে?
জোরে বলেন, ইমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করতে হবে। কাকে বিশ্বাস করতে হবে? এক নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে, দুই নম্বর হচ্ছে আল্লাহর হাবিবকে বিশ্বাস করতে হবে। আল্লাহর হাবিবকে আমরা কেমন ভাবে বিশ্বাস করব? আল্লাহর হাবিব হচ্ছেন এক, ও দ্বিতীয়। আল্লাহর হাবিবের পরে, আল্লাহর প্রিয় হাবিবের পরে এই দুনিয়ার জমিনের মধ্যে এখনো পর্যন্ত কোনো প্রকারে কিংবা নবী এবং রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে। সেটা আমাদের মুসলমানদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ঈমানি তেজস্বী পাওয়ারের কথা। আল্লাহর হাবিব হচ্ছেন এক, আমাদের নবী হচ্ছেন এক। আমাদের নবীর পরে দুনিয়ার জমিনের মধ্যে আর কোন নবী আসবেন না। কিন্তু বড় দুঃখের সহিত বলতে হয়, আজকে একদল কাদিয়ানী ফিরকা এই দুনিয়ার জমিনের মধ্যে আছে, যারা নাকি বলে আমাদের নবীর পরে আবার নবী আসবে। বলে নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে দুনিয়াতে? কিন্তু একদল বড় আফসোসের বিষয় হয়, বড় পরিতাপের বিষয় হয়, আল্লাহর হাবিবের পরে নাকি আরো নবী দুনিয়াতে আসবে। ওই ধরনের কাদিয়ানী ফিরকা আমাদের শালিখা, চান্দিরা, কুমিল্লা, গোটা বাংলার জমিনের মধ্যে যদি কোথাও থাকে, এক কাতারে ঐক্য হয়ে ওই ধরনের কাদিয়ানের বিরুদ্ধে জিহাদ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? ডান হাত তুলে দেখা দেন। আমার বন্ধুরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। আমাদের ঈমানের ভেড়া আমাদের কঠিন মজবুত থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজকে সমাজের মধ্যে, গোটা দেশের মধ্যে দেখা যায় আমাদের মুসলমানদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য একদল নাস্তিকরা পায়তারা শুরু করে দিয়েছে। ঠিক না ঠিক? একদল নাস্তিকরা শুরু করে দিয়েছে বাংলার জমিনের মধ্যে কোরআনের আইন চলা যাবে, এইরকম কথা বলে কি বলে না? আর জোরে বলেন না, বলে কি বলে না? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? মুসলমান কোন মামলা হামলাকে ভয় পায় না, মুসলমান কোন জেল জুলুম নির্যাতনকে ভয় পায় না। মুসলমান একমাত্র ভয় পায় শুধু রব্বে কারীম আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? একদল নাস্তিকরা এমন ভাবে পায়তারা শুরু করে দিয়েছে, গোটা বাংলাদেশ থেকে ইসলাম কেড়ে নিবে, গোটা বাংলাদেশ থেকে কোরআনকে কেড়ে নিবে। তার জন্য তারা একদল নাস্তিকরা লেগে আছে, তারা আমার আপনার ঈমানকে দিন দিন কেড়ে নেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই ধরনের নাস্তিক থেকে আমরা সাবধান হতে হবে, ওই ধরনের নাস্তিক থেকে আমরা সোচ্চার হতে হবে, যেন আমাদের ঈমানকে তাদের কাছে আমরা বিক্রি না করি। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সব কিছু আমরা সেইভাবে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? গোটা দেশটা হচ্ছে মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা কি নাস্তিকের দেশ না মুসলমানের দেশ? আর জোরে বলেন না, কার দেশ? মুসলমানের দেশে মুসলমানরা বুক ফুলে ঈমানের স্লোগান, আল কোরআনের স্লোগান, নারে রিসালাতের স্লোগান সব সময় এই দেশের মধ্যে বাজিয়ে কথাকে অন্তর থেকে বলিষ্ঠ কণ্ঠে মুসলমান সব সময় আল কোরআনের, আল্লাহর স্লোগান, রিসালাতের স্লোগান এই জমিনের মধ্যে চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আল কোরআনের আইন মানতে রাজি আছি নাকি নাই? আল্লাহকে বিশ্বাস করতে রাজি আছি নাকি নাই? আল্লাহর হাবিব যে একজন, আমাদের নবীকে বিশ্বাস করতে চাই কি চাই না? আর জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে আমার কথা হচ্ছে, সেই নবীকে যদি আপনি ঈমানি পাওয়ার জজবা দেখাতে চান, তাহলে আল্লাহর হাবিবের ভালোবাসা দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন না, আছে নাকি নাই? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, দুনিয়ার জমিনের মধ্যে আপনি, গোটা পৃথিবীর জমিনের মধ্যে আমি আপনাকে একমাত্র শুধুমাত্র রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই হাবিবের প্রেম, ভালোবাসা, মোহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে নাকি নাই? শুধু কি মুখে নাকি অন্তরে? আর জোরে বলেন, মুখে না অন্তরে? আল্লাহর হাবিবের ভালোবাসা কেমন করে আমরা ভালোবাসবো? যে হাবিবকে ভালোবেসেছিলেন সাহাবাই কেরাম, কেমন ভালোবেসেছিলেন? তাদের জীবনের চাইতেও বেশি আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আল্লাহর হাবিবের সঙ্গে হাঁটতেছেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে ভালোবাসি। আমার সংসার, আমার বিবি বাল বাচ্চা, আমার স্ত্রী সব চাইতে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না। নাউজুবিল্লাহ করবেন না। তখন আল্লাহর হাবিব বললেন, হে ওমর, তুমি এখনো পর্যন্ত পাক্কা মুমিন হতে পারো নাই কেন ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহর হাবিব বললেন, হে ওমর, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবা না, ঠিক কিনা? এই কথার সাথে সাথে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। পড়ি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসেছিলেন? তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলেন। আল্লাহর হাবিব অন্য এক জায়গায় বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর হাবিব বলে, ততক্ষণ না পর্যন্ত তোমরা পাক্কা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের জীবন থেকে, তোমাদের পরিবার থেকে, তোমাদের পরিজন, তোমাদের আহাল থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা। বলি সুবহানাল্লাহ। তাহলে জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসা দরকার, আছে নাকি নাই? আর জোরে বলেন না, আছে নাকি নাই? সেই নবীর ভালোবাসা এই দুনিয়ার জমিনের মধ্যে যত বেশি আপনার মধ্যে থাকবে, আপনার ঈমানটা তত মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। সেই নবীর প্রেম ভালোবাসা আপনার অন্তরের মধ্যে যত থাকবে, আপনার ঈমানের পাওয়ারটা তত বেড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর প্রতি ঈমানের ভালোবাসাটা কেমন ছিল? সেই নবীকে ভালোবাসাটা কেমন ছিল? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা? আর জোরে বলেন না, মূসা আলাইহিস সালামের নাম শুনছেন না? মূসা আলাইহিস সালামের জন্মরাতে বনি ইসরাইলের যুগে মূসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। কয়শো বছর? আর জোরে বলেন না, কয়শো বছর? 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। কিন্তু ওই বান্দার জীবনে কোনো নেক আমল করে নাই, ভালো কোনো আমল ওই বান্দার মধ্যে নাই। আল্লাহু আকবার বলবেন না। 200 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। আগের জমানার নবীর উম্মতেরা 200-400 বছর পর্যন্ত হায়াত পাইতো, কিন্তু আল্লাহর হাবিবের শেষ জামানার নবীর উম্মতেরা কি 200 বছর হায়াত পাবে নাকি? না না। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা 70-80 বছর পর্যন্ত হায়াত পাবে। আল্লাহর কাছে যখন কষ্ট করেছিলেন, ইয়া রব্বি আল্লাহ, আগের জমানার উম্মতেরা তারা 200 বছর 400 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল, কিন্তু তারা বিশাল লম্বা হায়াত পেয়েছিল। তার কারণে তারা আমল করতে পারতো, তারা নামাজগুলো বেশি বেশি করতে পারতো। কিন্তু আমার উম্মতদেরকে আপনি তো 70-80 বছরের জিন্দেগি দিয়ে পাঠাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতেরা তো দিন রাত তাড়াতাড়ি চলে গিয়ে তাদের বয়সটা চলে যাবে তাড়াতাড়ি। তারা কিভাবে আমল করবে? তারা কিভাবে নেক আমল করবে? আমার উম্মতের এত কম বয়স কেন দেওয়া হলো? 70-80 বছর কেন দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আল্লাহু আকবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বন্ধু আমার, ওগো হাবিব আমার, আগের জামানার উম্মতদেরকে আমি 200 বছর 400 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলাম, কিন্তু তাদেরকে কোনোদিন স্পেশালি কোনো দিন দেই নাই, তাদেরকে কোনোদিন শবে বরাত দেই নাই, তাদেরকে শবে কদর দেওয়া হয় নাই, তাদেরকে জুমার রাত্র দেওয়া হয় নাই, তাদেরকে ঈদুল ফিতরের রাত্র দেওয়া হয় নাই। তার জন্য আমি আপনার উম্মতদেরকে চিন্তা করে দেখেন, শালিকার মুসলমান, সেই নবীর উম্মত হওয়ার জন্য কত আপনারা ধন্য হয়ে আছেন। আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মতদেরকে আমি এমন কিছু স্পেশালি দিন দিব, এমন কিছু স্পেশালি রাত দিব। এই যে শবে বরাত আমাদের কাছে চলে গেল, আবার সামনে আসতেছে মাহে রমাদান। মাহে রমাদানের মধ্যে আমাদের মাঝে আসছে লাইলাতুল কদরের একটি রজনী রাত্র, আছে নাকি নাই? আর জোরে বলেন, আছে নাকি নাই? ওই লাইলাতুল কদর রজনী, শবে বরাতের রজনী, এমন কিছু কিছু রজনী আমি আপনার উম্মতদেরকে আমি দিয়ে দিব। হাবিব, ওই রাত্রটা যদি আপনার উম্মতেরা আমি আল্লাহর কাছে তারা কান্নাকাটি করে যা চাবে, আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। সেই স্পেশাল সবটা বরসটা কিন্তু পেয়েছি একমাত্র আল্লাহর হাবিবের উম্মত হতে পেরে। কথা বলেন ঠিক না বেটে?
তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন মূসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তিটা 200 বছর হায়াত পেয়েছিল, কিন্তু তার জীবনে কোনোদিন নেক আমল করে নাই, ভালো কোনো কাজ করে নাই। সেই ব্যক্তিটা হঠাৎ করে একদিন দুনিয়াতে মারা গেল। সুবহানাল্লাহ পড়বেন না? হঠাৎ করে দুনিয়া থেকে মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনরা, তার বংশের লোকেরা ওই ব্যক্তিটাকে ময়লা আবর্জনার মধ্যে ফালিয়ে দিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ময়লার মধ্যে রেখে যাওয়ার পরে, ময়লা আবর্জনার মধ্যে রাখা হলো। তখন মূসা আলাইহিস সালামের জমানাতে মূসা আলাইহিস সালামের সেই উম্মতরা মারা যাওয়ার পরে তাকে যখন ময়লা আবর্জনার মধ্যে রেখে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মূসা, তোমার উম্মতকে ময়লা আবর্জনার মধ্যে রাখা হলো, তাকে জানাজা দেওয়া হয় নাই, তাকে নামাজ পড়ানো হয় নাই, তাকে গোসল কাপন দাপনের ব্যবস্থা করা হয় নাই। হে মূসা, জলদি করে যাও, তোমার অমুক জায়গার মধ্যে অমুক একজন উম্মত, তাকে ময়লা আবর্জনার মধ্যে রেখে ফেলা হয়েছে, তাকে তুলে সেখান থেকে জলদি করে তাকে নামাজের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? তাকে গোসলের ব্যবস্থা করে দাও, তাকে সকল কিছু কাজকর্ম করে তাকে কবরের মধ্যে রাখার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটার কাছে গিয়ে সকলকে জিজ্ঞাসা করলেন, হে পাড়া প্রতিবেশীরা, এই লোকটা 200 বছর হায়াত পেয়েছিল, তাকে কেন তোমরা জানাজা দাও না? তাকে কেন তোমরা নামাজের ব্যবস্থা করো না? ময়লা আবর্জনার মধ্যে রাখলা। তখন ব্যক্তিরা জিজ্ঞাসা করলো, হে মূসা, আপনার এই বান্দাটা জীবনে কোনোদিন এক কাজ করে নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, তার জন্য তাকে আমরা ময়লা আবর্জনার মধ্যে রেখে আসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? সমাজের মধ্যে দেখবেন এমন মানুষ আছে যাদের কোটি কোটি টাকা আছে, ধন সম্পদ আছে, কিন্তু তাদের হৃদয়টা পাষাণের মতো শক্ত হয়ে আছে, যাকে দিয়ে সমাজের মধ্যে 2 টাকার কোনো কাজ হয়? আর জোরে বলেন না, হয় না? দেখবেন সমাজের মধ্যে এমন কিছু কিছু দানবীর ব্যক্তি আছে যাদেরকে দিয়ে সমাজের মধ্যে 2 টাকার কোনো উন্নয়ন নাই, জীবনে কোনোদিন দান সৎকাও করে না। তার জন্য সমাজের এমন কিছু মানুষ আছে যারা মারা গেলে অনেকে আলহামদুলিল্লাহ পড়ে, আছে না নাই? আর জোরে বলেন, আছে নাকি নাই? আপনাদের শালিখাতে নাও থাকতেই পারে, আমাদের ওইদিকে আছে। এমন কিছু কিছু মানুষ আছে, তার কোটি কোটি টাকা সম্পদ, কোনোদিন 1 টাকা আল্লাহর ঘর মসজিদও দান করে না, মাদ্রাসায় দান করে না, মাহফিলে দ্বীনি কাজও দান করে না। এরকম সমাজে আছে না নাই? তো মূসা নবীর উম্মতেরা বলতেছে, এগো মূসা, আপনার উম্মতদেরকে আমরা ময়লা আবর্জনার মধ্যে ফেলাইছি, তাকে দিয়ে সমাজের মধ্যে কোনো কিছু হতো না, সে নামাজ পড়ে না, সে রোজা রাখতো না, সে কোনো নেকামলি করতো না, তার জন্য তাকে আমরা সকলে ডিসিশন নিয়ে তাকে ময়লা আবর্জনার মধ্যে ফালিয়ে দিয়ে এসেছি। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, না না না, ওই বান্দাটাকে ময়লা আবর্জনা থেকে উঠিয়ে নিয়ে আসো। কেন তাকে উঠিয়ে নিয়ে আসবো? তোমাদেরকে যা বলছি তোমরা তা করো। ময়লা আবর্জনা থেকে সেই লোকটাকে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রব্বে কারীম, সমাজের মধ্যে এই ব্যক্তিটা কোনোদিন নেক আমল করতো না, সমাজের কোনো ভালো কাজের মধ্যে সেই ব্যক্তিটা আসতো না, তার জন্য সমাজের সকল মানুষেরা ডিসিশন নিয়েছে সেই ব্যক্তিটাকে ময়লা আবর্জনার মধ্যে ফালিয়ে রেখেছে। আল্লাহু আকবার বলেন না? ওগো আল্লাহ, আপনি কেন বললেন সেই ব্যক্তিটাকে ময়লা আবর্জনা থেকে উঠিয়ে নিয়ে এসে তাকে ভালোভাবে জানাজার ব্যবস্থা করার জন্য? মূসা আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ বলেন, হে মূসা, তোমার এই উম্মতরা, আমার এই বান্দাটা এমন একটা আমল সদা সর্বদাই করত, যে আমলটা আমি রব্বে কারীমের দরবারে বড় পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে মূসা, তোমার এই উম্মতরা, আমার এই বান্দাটা গভীর রজনীতে, রাত্র যখন গভীর হয়ে যেত, দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যেত, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে ঘুমিয়ে রাত্র কাটিয়ে দিত, আমার এই বান্দাটা রাত্রিবেলা কখনো ঘুমাইতেন না। আল্লাহু আকবার বলবেন না? হে মূসা, আমার এই বান্দাটা রাত্রিবেলা কখনো ঘুমাতেন না। ও রব্বে কারীম, আপনার বান্দাটা রাত্রিবেলা কি করত? আমার এই বান্দাটা রাত্রিবেলা যখন সজাগ থেকে থেকে, হে মূসা, তোমাকে যে আমি তাওরাত কিতাব দিয়েছিলাম, সেই কিতাবটা রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যেত, সেই কিতাবটাকে সে একটু একটু করে পড়তো। সুবহানাল্লাহ পড়েন না? একটু একটু পড়ার পরে যেই জায়গাটার মধ্যে আমার বন্ধু দু জাহানের বাদশা নবী নূরুল আলামিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আসতো, সেই জায়গাটার মধ্যে আমার এই বান্দাটা চুমা লাগাইতে পারি। সুবহানাল্লাহ।
আমার হাবিবের, আমার বন্ধুর নাম মুবারক যে জায়গাটার মধ্যে আসতো, কিতাবটা পড়তে পড়তে যেই জায়গার মধ্যে আমার হাবিবের নামটা আসতো, হাবিবের নাম মুবারক যেখানে পাইতো সেখানে চুমা দিত, চোখের মধ্যে রাখাইতো, মুখের মধ্যে মাখতো। হে মুসা, তোমার এই উম্মত, আমার এই বান্দার আমলটা আমার আল্লাহর কাছে এত কবুল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না। হে মুসা, আমার এই বান্দার আমলটা এত কবুলিয়ত আমার কাছে হয়ে গিয়েছে, আমার বন্ধু আমার হাবিবের ভালোবাসার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন তো সেই হাবিবকে ভালোবাসতে লাভ আছে না নাই? ফজিলত আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? তাহলে শালিকার মানুষ সেই হাবিবের ভালোবাসা আমাদের দরকার আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? শুধু অন্তরে মুখে ভালোবাসলে হবে না, আমাদের কাজে কর্মে পরিণত করা দরকার আছে নাকি নাই? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে? জানলেও জীবনে কখনো তা মানো কে? ঠিক কিনা বলেন? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে? জানলেও জীবনে কখনো তা মানো কে? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু রেস্তোরাঁতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর হাবিবকে শুধু ভালোবাসতে হবে না, আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করা দরকার আছে নাকি নাই? আরে জোরে বলেন না আছে নাকি নাই? তাহলে আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক তবে ঠিক? তাহলে যেই কথাটুকু আপনাদের মাঝে বললাম, সেই কথার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আমল হলো এই দুনিয়াতে যতদিন পর্যন্ত আমরা বাঁচবো একজনের ইবাদত করব। জোরে বলেন তিনার নাম কি? আর জোরে বলেন না তিনার নাম কি? আল্লাহ। আল্লাহর ইবাদত যতদিন পর্যন্ত জমিনে বেঁচে থাকবো এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর হাবিবকে ভালোবাসবো। কথা বলে ঠিক না বেঠে? আর জোরে বলেন না ঠিক না বেঠে? আল্লাহর হাবিবের ভালোবাসা দরকার আছে নাকি নাই? আল্লাহর ইবাদত করা দরকার আছে নাকি নাই? আপনি আল্লাহর ইবাদত ঠিক মতো করবেন, আল্লাহর হাবিবকে ভালোবাসবেন, দেখবেন আপনার ঈমানটা দিন দিন যত মজবুত হবে, আপনি আমল করে মজা পাবেন, আপনি নামাজ পড়ে মজা পাবেন, আপনি ইবাদত করে মজা পাবেন। যদি আপনার ঈমানের মধ্যে বাবা গন্ডগোল থাকে, তাহলে আপনি কোনোদিন ইবাদত করে মজা পাবেন? জোরে বলেন না।
মজা পাবেন? কোনো মজা পাবেন না। তার জন্য ভাই আমার, বন্ধুরা আমার, শালিখার মানুষ, জীবনে কোনোদিন আসে আর না আসে আপনাদের মাঝে, আজকে আপনাদের মাঝে এইটুকু আওয়াজ থাকবে। আমাদের বয়স কোনো কম হয় নাই, আমরা জানি দ্বীন ইসলামের জ্ঞান আমাদের মধ্যে কম বেশ আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? কোন পথে গেলে আমরা জান্নাত পাবো, কোন পথে গেলে আমরা জাহান্নামে যাব, সেটা বোঝার জন্য, জানার জন্য আল্লাহ পাক আমাদেরকে আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে। সেই জ্ঞানকে আমরা খরিদ করে যদি ভালোভাবে মজবুত করে, ঈমান ও আমলকে মজবুত করে যদি কবরে যেতে পারি, তাহলে আপনার আমার জন্য কবরটা হয়ে যাবে একবার জান্নাতের বাগান। আর আপনার ঈমান ও আমল যদি মজবুত না হয়, আপনার জন্য কবরটা কখনো জান্নাতের বাগান হবে না, কবরটা হয়ে যাবে জাহান্নাম। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে আমাদের সমাজের মধ্যে খারাপি আছে নাকি নাই? হারামি আছে নাকি নাই? সুদ আছে নাকি নাই? আর জোরে বলেন না, ভয় পান নাকি? আছে নাকি নাই? তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যারা নিয়ে হারাম পথে আছেন, যারা নিয়ে হারাম রিজিক খান, যারা কিনা হারাম পথে আছেন, আমাকে একটু জবাব দেন তো, আপনারা কি জীবনে একদিন মরতে হবে না? আরে জোরে বলেন না, মরতে হবে না? এই দুনিয়াতে কি সারা জীবন বেঁচে থাকবেন? না বাবা, একদিন তো মরতেই হবে, একদিন কবরে যেতেই হবে রে বাপ। আজরাইল কিন্তু কাউকে ছাড়বে না রে বাবা। আপনি কোটিপতি হন, আপনি ধনী হন, আপনি যাই কিছু করেন না কেন রে বাপ, আজরাইল কোনোদিন আপনাকে ছাড়বে না। আপনার হায়াতের পাল্লা যেদিন শেষ হয়ে যাবে, আপনি লন্ডন থাকেন, আপনি ইটালি থাকেন, আপনি সৌদি থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন রে বাপ, আপনার হায়াতের সীমানা যখন শেষ হয়ে যাবে রে বাবা, মালাকুল মাউত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, তখন কিন্তু আপনি ইচ্ছে পরিমাণ এক সেকেন্ডের জন্য সময় আপনি মালাকুল মাউত থেকে নিতে পারবেন না। হে মালাকুল মাউত, আমার স্ত্রী থেকে আমি বিদায়টা নিয়ে আসি। মালাকুল মাউত বলবে আর সুযোগ নাই। হে মালাকুল মাউত, আমার ছেলে সন্তান থেকে আমি বিদায়টা নিয়ে আসি। মালাকুল মাউত বলবে আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এই জমিনটা হচ্ছে আল্লাহর, আমরা মুসলমান আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতে রাজি আছি নাকি নাই? আরে জোরে বলেন আছি নাকি নাই? যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আমাদেরকে বাধা দিবে, মুসলমানদের থেকে ঈমান কেড়ে নিয়ে যাবে, মুসলমান থেকে আল কোরআন কেড়ে নিয়ে যাবে, 1 ইঞ্চি পরিমাণ রক্ত থাকতেও সেটা আমরা বাংলার জমিনের মধ্যে কখনো দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে জোরে বলেন ঠিক না বেঠিক? বেঁচে থাকবো বিড়ালের মতো নয়, সিংহের মতো মুসলমান আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীন ইকামতের কায়ামত এই দুনিয়ার জমিনের মধ্যে, খাস করে বাংলার জমিনের মধ্যে ইসলামী শাসক আইন চালু হোক। আমরা সেটা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা স্বীকৃতি দিয়েছি আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আজকে শালিকা চান্দিনার জমিন থেকে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা আজকে সংসদের মধ্যে, যারা আজকে মেন জায়গার মধ্যে আছে, তাদেরকে আমরা বলতে চাই, এই জমিনের মধ্যে নাস্তিকরা যারা সেই অপবাদ দেয় আল্লাহর হাবিবের পরে দুনিয়াতে আবার নবী আসবে, সেই নাস্তিক কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? সেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কারণ তারা আমাদের মাঝে বিভিন্নভাবে ফিতনা ছড়াচ্ছে। ইহুদি খ্রিস্টানরা দিন দিন আমাদের ঈমানকে কেড়ে নিয়ে যাচ্ছে, তারা আমাদের আল কোরআনকে কেড়ে নিয়ে যাচ্ছে, তারা আমাদের মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে কিভাবে ইসলামটাকে ধ্বংস করা যায়। শালিখার মুসলমান এক কাতারে হয়ে আর কোনো প্রকারে কোনো